মুখ্যমন্ত্রী হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিরোধীদের সময় দিতে হবে, তাদের কথা বেশি করে শুনতে হবে। তৃণমূল সরকার 1 বছর পার করার পর এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদের কথায় সাড়া না দেওয়ার অভিযোগ। শুক্রবার সিপিএম বিধায়ক আনিসুর রহমান মহাকরণে দাঁড়িয়ে অভিযোগ করেন, সংখ্যালঘু সংরক্ষণ সহ নানান বিষয়ে বামেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার কথা বলতে চেয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বিরোধীদের আবেদনে একবারও সাড়া দেননি। আমাদের বলতে খারাপ লাগছে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিছু বলতে চাই, আলোচনা করতে চাই। আমি নিজে কবার 2-3বার চিঠি পাঠালাম, এর আগে একবার চিঠি পাঠালাম যে জরুরি বিষয়ে, মাইনরিটির জরুরি বিষয়ে আলোচনা করতে চাই। তো উনি চলে গেলেন, বললেন যে আমি এখন কিছুদিনের জন্য নর্থ বেঙ্গলে চলে যাবো, হবে না। তারপর সেটাও জানালেন না, আমি অন্যভাবে পরে খোঁজ নিলাম, আবার চিঠি পাঠালাম জরুরি কয়েকটা বিষয়ে আলোচনা করবো, দিলেন না। আজকে আমি আবার চিঠি পাঠালাম যে আজকে যাচ্ছি, আমাকে 1 মিনিট টাইম, দুটো কথা গুরুত্বপূর্ণ আছে বলার জন্য, তো উনি দিলেন না। এদিন সিপিএমের আনিসুর রহমান সহ বামফ্রন্টের আরও 5 জন নেতা মহাকরণে গিয়ে কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। তাঁদের অভিযোগ, পাটে ন্যূনতম সহায়ক মূল্যের থেকে উৎপাদন খরচ বেশি হচ্ছে। পাশাপাশি ফোরেরা সক্রিয় হওয়ায় ন্যূনতম সহায়ক মূল্যেরও কমে পাট চাষিদের কেনাবেচা করতে হচ্ছে। অনেক সময় সহায়ক মূল্যটুকুও চাষিরা পাচ্ছেন না। বামেদের দাবি, পাটের ন্যূনতম সহায়ক মূল্য যাতে চাষির কাছে পৌঁছয় তা নিশ্চিত করুক সরকার। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে ময়দানে নামানোর জন্য উদ্যোগী হোক, পাশাপাশি পাটের দামে রাজ্য সরকার ভর্তুকি দিক। কৃষিমন্ত্রী জানিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্য ঠিক করার বিষয়টি কেন্দ্রীয় সরকারের হাতে। কৃষকেরা আরো বেশি দর পান, সেটা আনন্দের কারণ, কিন্তু সেই দর নির্ধারণের ক্ষেত্রে আমরা সত্যিকারের কোনো আমাদের ভূমিকা নেই। বামেদের আরও অভিযোগ, শাকসবজির দাম কিছুটা কমলেও চাষিরা দাম পাচ্ছেন না। দীপক ঘোষ, এবিপি আনন্দ।